আপনি লিখেছেন, আমার বাসায় ছোটবেলায় কেনা একটা হারমোনিয়াম আছে, গান বাজনা হারাম এটা জানার পর থেকে আর সেটা ব্যবহার করা হয়নি। হারমোনিয়ামটা বেশ দামি, আমি কি সেটা বিক্রি করে অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো? দেখুন, এ বিষয়ে মুসলিমে বর্ণিত একটি হাদিস পাওয়া যায়, যার ব্যাপারে আব্দুল্লাহ বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা পোশাক পরলেন, যে পোশাকটা পুরুষের জন্য পরা হারাম। তারপর তিনি সেটা ওমর তাআলাকে দিলেন। ওমর তাআলা সেটা বললেন। যখন তিনি জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অপছন্দ করেছেন, তখন তিনি নবীজিকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নিজে পড়লেন না, অপছন্দ করেছেন, সেটা আপনি আমাকে দিয়েছেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে পড়ার জন্য দেইনি, বরং আমি তোমাকে দিয়েছি যেন তুমি সেটা অন্য কাউকে দাও বা বিক্রি করে দাও। এই হাদিস থেকে বোঝা যায় যে জিনিস নিজে ব্যবহার করা হারাম, সেটা অন্যের কাছে বিক্রি করে দেওয়া যেতে পারে। অবশ্য হারমোনিয়াম যদি অন্য কারোর কাছে বিক্রি করেন, তিনি ব্যবহার করবেন, গুনাহের ক্ষেত্রে ব্যবহার হবে। পোশাকেরটা হয়তো পুরুষের জন্য নিষেধ, নারী পড়তে পারে, কিন্তু হারমোনিয়ামটা সেরকম নয়। তো এক্ষেত্রে কোনো অমুসলিমের কাছে আপনি বিক্রি করতে পারেন, অথবা সেটাকে আপনি নষ্ট করে ফেললেন, ফেলে দিলেন, এবং এই যে ক্ষতি হলো, এই ক্ষতির বিনিময়ে আল্লাহ তাআলার কাছে আপনি আজর পাবেন, কারণ আল্লাহর জন্য আপনি স্যাক্রিফাইস করেছেন। কোনো মুসলমানের কাছে যদি বিক্রি করেন, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে এই গুনাহ করতে সহায়তা করলেন, সেজন্য সেই কাজটি করা যাবে না।